নমস্কার, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। চলুন, এখন জানেন ঘড়িতে কটা বাজে? এখন ঘড়িতে বাজে রাত 1টা। আর আমরা কোথায় যাচ্ছি সেটা না হয় একটু পরেই জানতে পারবেন। চলুন দেখুন, আমাদের নবদ্বীপে একদম জমজমাট এলাকায় দেখুন, একদম শুনশান, চারিদিকে সব দোকানপাট বন্ধ, রাস্তায় কেউ নেই। আর এখন তো শীতকাল। আর এদিকে আমরা বেরিয়ে পড়ে আমার মাকেও নিয়ে নিলাম। তা আমি, আমার বর আর আমার মা কোথায় যাচ্ছি দেখতে হলে পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন। এই যে মা উঠে পড়লো টোটোতে। তো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম নবদ্বীপ স্টেশনে। এই যে আমি আর মা যাচ্ছি, মায়ের তো পায়ে ব্যথা, তাই একটু এইভাবে হাঁটছে। আর এদিকে আমার বর গেছে টিকিট কাটতে। আর এই দেখুন আমরা চলে এলাম স্টেশনে। এই দেখুন এখন বাজে 1:17, কারণ বাড়ির থেকে স্টেশনটা একটুখানি দূরে, আসতে ওই যা একটুখানি সময় লেগেছে। আর দেখুন, স্টেশন ভেবেছিলাম একদমই শুনশান হবে, কিন্তু না, সকালের মতো স্টেশন জমজমাট না হলেও অনেক লোকজনই ছিল স্টেশনে। আর সেদিন যেহেতু রাতের এক্সপ্রেস ট্রেন ছিল, তার জন্য আমরা বেশি রিস্ক নিইনি, তাড়াতাড়ি স্টেশনে চলে এসেছিলাম। আর এই জন্য আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। আর দেখুন এখানে কতগুলো সবজিওয়ালা সবজির ব্যাগ রেখে গেছিলো, একটা বেগুন পড়ে গেছে। আর মাকে বলছি কুড়িয়ে নেবো, মা বলছে খবরদার না। এই দেখুন এটা আমার মা। আর এই যে এখানে আমি কি করব, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম মায়ের সাথে। এইটা ওটা কী করবো, টাইমটা তো পাস করতে হবে। আমরা তো বেশ অনেকক্ষণ আগেই পৌঁছে গেছিলাম, তবে রাতের স্টেশনটা দেখতে কিন্তু একটু অন্যরকমই ভালো লাগছিল। খুব একটা ভিড় নেই, খুব একটা বেশি হকার নেই। আর স্টেশনটা দেখুন কি সুন্দর, শান্ত, নিঝুম। আমার কিন্তু খুব ভালো লেগেছে রাতের স্টেশনটা। এইভাবে কখনো রাত্রিবেলা স্টেশনে আসা হয়নি তো। আর এদিকে দেখুন আমাদের ট্রেন চলে এসছে, আর আমরা এবার ট্রেনে উঠে পড়ব। আর এখানে আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে উঠে দেখি বেশিরভাগ মানুষই ঘুমাচ্ছে, যেহেতু রাতের ট্রেন। আর মা ওইখানে জানলার ধারে বসেছে, আর আমি আরও এই দিকে একটা সিটে বসেছিলাম। চোখে ঘুম নেই, কিছু নেই, কিন্তু টিম্পা ঘুমিয়ে গেছে। হালকা করে একটু হালকা মানে একেবারে শুরু করলো তোমার ধরো কানলা থেকে এই হাওড়া ঢুকছে। চোখগুলো এখন না ঘুমিয়ে একদম ছোট হয়ে গেছে। বড় বড় হয়েছে, আমারটা ছোট হয়ে গেছে। টাটা, আবার দেখা হবে পরে। তো আমরা এখানে হাওড়া পৌঁছেও গেছি। এই দেখুন এই ট্রেন থেকে নামলাম। জানেন কি হয়েছে, আমি কানের পরে গেছিলাম, একখানা কানের হারিয়ে গেছে। দিয়ে তারপরে খুঁজছি, তারপরে দেখি আমার সোয়েটারের মধ্যেই পড়েছে। আর কানেরটা জানেন ভেঙে গেছে। কানেরটা আমার বোন আমাকে গিফট করেছিল, আমাদের এখানে একটা মেলা হয়েছিল রাসের সময়, সেখান থেকে। আমার তো কানেরটা খুব পছন্দের ছিল, আর যেহেতু কানেরটা ভেঙে গেছে মনটাও বেশ খারাপ লাগছিল। তো কী করা যাবে। আর এইদিকে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি, এরপরের যে ট্রেনটা ধরবো সেই প্ল্যাটফর্মের দিকে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। এবার তার ট্রেনটার একটু দেরি ছিল, তাই ও বললো চলো একটু চা কফি খেয়ে নেওয়া যাক, না হলে ঘুম পাচ্ছে, সারা রাত যেহেতু ঘুমায়নি। আর এদিকে মাকে দিয়ে দিলাম চা, আর আমি চা খাই না বলে আমি একটু খেয়ে নিলাম কফি। আর সারা রাত ঘুম নেই, কি চোখে ঘুম, মনে হচ্ছে যেন যেখানেই বসবো সেখানেই ঘুমিয়ে পড়বো, কী আর করবো। তা এদিকে আমরা চা কফি খেয়ে উঠে পড়লাম ট্রেনে। আর এই যে মা আর আমি এদিকটায় বসেছি, আর ও ভিতরের দিকে বসেছে, বললো খুব ঠান্ডা লাগছে তাই। আর আমরা চলে এলাম অন্য আরেকটা স্টেশন, এটা হলো সাঁতরাগাছি স্টেশনে। আর সাঁতরাগাছি স্টেশনে এসে দেখি এখানে ট্রেন দাঁড়িয়েই আছে। তা ট্রেনের সময় অনেকটাই দেরি ছিল, আমরা বেশ 1 ঘন্টা আগেই পৌঁছে গেছিলাম। তা ট্রেনের ভেতরে বসে কি করব, তাই বাইরে বসে বসে সময়টাকে কাটাচ্ছিলাম। আর দেখুন কিভাবে রাত থেকে সকাল হলো, পুরোটাই আজকে আমি দেখলাম। দেখুন এখানে সকাল হয়ে গেছে, আর এখানে আমরা দুজনা বসে বসে একটুখানি ভিডিও করছিলাম।
তা এখানে দেখতে দেখতে আমাদের আবার ট্রেনের সময়ও হয়ে গেল। আর এখান দিয়ে বন্দে ভারত ট্রেনটা পাস করছিল, আর আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে উঠে একটু ঘুমিয়ে গেছে, আর মা এদিকে জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখছিল, আর আমি মাঝখানে বসে বসে ভিডিও করছি। কি করব, ট্রেনে বসেও তো খুব বোরিং লাগছিল। ও হ্যাঁ, আর আমরা গেছিলাম রূপসী বাংলা এক্সপ্রেসে। সাঁতরাগাছি পুরুলিয়া রূপসী বাংলা সুপারফাস্ট এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে। আর সাঁতরাগাছি পুরুলিয়া রূপসী বাংলা সুপারফাস্ট এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে। অনেকক্ষণ ধরে জার্নি করার পর তারপরে অবশেষে পৌঁছালাম চন্দ্রকোনা রোড স্টেশন। তা এবার বলি, আমি যাচ্ছি আমার ছোটো মাসির বাড়ি। আর আমার ছোটো মাসির বাড়ি কোথায় বলুন তো? চন্দ্রকোনা টাউন। তা চন্দ্রকোনা রোড স্টেশনে নেমে চারিদিকটা একটু ঘুরে ফিরে দেখছিলাম, কারণ এদিকটায় কখনো আসা হয়নি। আর ছোটো মাসির বাড়ি যেহেতু অনেকটা দূর, তাই সেইভাবে ঘুরতে আসা হয় না, খুব কমই আসি। আর মাসি বলল যে মাসি গাড়ি পাঠাচ্ছে, আর তার জন্য গাড়ি আসতে যেটুকুনি সময় লাগবে সেইটুকুনি সময় আমরা একটুখানি স্টেশনের চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো এখানে গাড়ি চলেও এসছে, আর আমরা এখানে গাড়িতে উঠেও পড়েছি। এইবার যাব ফাইনালি মাসির বাড়ি। আর এখানে আমি ভেবেছি যে গাড়ি করে হয়তো 10 মিনিট লাগবে, কিন্তু জানেন গাড়ি করে কতক্ষণ লাগলো? প্রায় 1 ঘন্টা স্টেশন থেকে। এত দূর কি বলবো। তারপরে এই যে চারিদিক দেখতে দেখতে যাচ্ছি। আর মাসিদের দিকে নাকি আলু খুব বিখ্যাত, তাই স্টেশনের চারিদিকেই দেখি কি আলু ভাণ্ডার, আলু ভবন, এইসব আলু হাউস। তাই এগুলো দেখতে দেখতেই যাচ্ছি। তো দীর্ঘ প্রায় 1 ঘন্টা জার্নি করার পর অবশেষে পৌঁছালাম মাসির বাড়ি। আর মাসির বাড়ি এসে একটু জলখাবার খেয়ে তারপরে গেলাম মাসিদের বাগান দেখতে। আর মাসিদের বাগানে কি সুন্দর গোলাপ ফুল, জবা ফুল, তারপরে এদিকে সবেদা, তারপরে লেবু, পেয়ারা, কত কিছু। আবার এদিকে মূলো, পালং শাক, ধনেপাতা, কত কিছু লাগিয়েছে। আর আমাদের নবদ্বীপে গাছ লাগালে যেই কুড়ি আসে বা কচি কচি পাতা বেরোয়, হনুমানে এসে পুরো খেয়ে নেয়। জানেন, আমার কত শখের গাছগুলো সব হনুমানে খেয়ে চলে যায়। আর এখানে দেখুন হনুমানের উপদ্রব নেই বলে কি সুন্দর ফুলগুলো হয়েছে, আর দেখতেও কত ভালো লাগে, তাই না বলুন? আর আমাদের এখানে তো গাছ লাগাবার জো নেই, আর তাও বাবা লাগিয়েছে। আর দিনরাত হনুমান তাড়াতে তাড়াতেই মানুষ পাগল হয়ে যায়। দেখুন গোলাপ ফুলগুলো কি সুন্দর, দারুণ লাগছিল দেখতে। আর এদিকে গোলাপ ফুলের এখানে একটা সাদা প্রজাপতি কি সুন্দর খেলা করে করে বেড়াচ্ছিল, জানেন। তা এই সব দেখে তারপরে গেছিলাম মাসিদের দোকান দেখতে। এই দেখুন মাসিদের দোকান। তা আমার ভিডিওটা যেহেতু অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, তাই ডিটেলসে কিছুই দেখালাম না। এইবার চলে যাব যেই কারণে আজকে আমরা মাসির বাড়িতে এসেছি। আজকে আমরা মাসির বাড়িতে এসেছি কারণ আজকে মাসির নাতির মামা ভাতের অনুষ্ঠান ছিল, তাই আমরা আজকে এখানে এসেছি। এই যে এটা আমার ছোটো মাসি, আর এটা হলো ছোটো মাসির জামাই, আর এটা আমার বর। আর এই যে দেখুন দুই বোন কি সুন্দর পোজ দিচ্ছে। আমার ছোটো মাসি কিন্তু খুব সাজতে ভালোবাসে, এই দেখুন। আর দেখতেও কিন্তু খুব সুন্দর। আমি তো বলি পুরো তুমি দেবশ্রী রায়ের মতো দেখতে। এই দেখুন ছোটো মাসি কী সুন্দর সেজেছে। কেমন লাগছে আমার ছোটো মাসিকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর এখানে চলছে শালা আর জামাইবাবুর মধ্যে একটু ইয়ার্কি মজা। আর আমি আমার বর যেহেতু ওই দিনই ব্যাক করব, তাই একটু তাড়াতাড়ি মামা ভাতের অনুষ্ঠানটা শুরু করে দেওয়া হয়েছে। আর এখানে মামা ভাগ্নেকে পায়েস খাইয়ে দিচ্ছে। তো এখানে মামা ভাতের অনুষ্ঠান চলছে। আর এদিকে আমাদের মামা বাড়ির থেকে সবাই এসেছিল। তারপরে মাসিদের সঙ্গে সব দেখা হয়ে খুব
খুব ভালো লাগলো, অনেক দিন বাদেই সবার সঙ্গে আমার দেখা হলো। তো সবাই পুচকেটাকে আশীর্বাদ করবেন, ও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে এবং অনেক বড় হয়। তো আমাদের এবার চলে যেতে হবে, তাই আমরা তাড়াতাড়ি করে খেতে বসে পড়লাম। খেয়ে দিয়ে উঠে আর না দাঁড়িয়েই বেরিয়ে পড়লাম। তো আমরা মাসির বাড়ির থেকে বেরিয়েই দেখি একটা বাস আসছে হাওড়া যাওয়ার। তা আমরা তো ওই বাসটায় উঠে পড়লাম। আমরা না হলে ভেবেছিলাম ওর পরের বাসটা ধরবো, কিন্তু আমরা আগের বাসটাই পেয়ে গেছিলাম। তো আমার মা কিন্তু মাসির বাড়িতে থেকে গিয়েছিল, কারণ মা আর জার্নি করে ফিরতে পারবে না, মায়ের শরীরটা তো ভালো নেই। আর তার জন্য আমি আর ওই সেদিন ফিরেছিলাম, যেহেতু আমাদের একটু কাজ ছিল, তাই ওই দিনই আমাদের ফিরতে হয়েছিল। তো এখন আমরা চলে এসেছি কোলাঘাট, আর এই হলো কোলাঘাট ব্রিজ। আর জানেন, কোলাঘাটে আমার মামা বাড়ি, আর খুব মনে হচ্ছে না মামার বাড়ি চলে যাই। ব্রিজ এখানে কমপ্লিট হয়ে গেছে। তো সেই 1:55 থেকে জার্নি করে এখন বাজে রাত 9:45। এখন আমরা অবশেষে পৌঁছালাম নবদ্বীপ স্টেশন। এখন টোটো করে বাড়ি যাব। তা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তা সারাদিন এত জার্নি করার পর খুব ক্লান্ত হয়ে গেছিলাম, আর ভিডিওটা কন্টিনিউ করলাম না। আজকে ভিডিওটা এই অবধিই থাক, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকের মতো আসি, বাই।